সেদিন কোনো অ্যাসাইনমেন্টে না, শুধুমাত্র হাওয়া বদলে দার্জিলিং। গাড়িতে জায়গা না থাকায় বসার জন্য টুল দেওয়া হয়েছে। ম্যালের দিকে হাঁটা পথ ধরলাম। দার্জিলিংয়েও জলের সমস্যা, রীতিমতো লাইন দিয়ে মহিলারা জল নিচ্ছেন। ম্যালে পৌঁছে দাস স্টুডিওর সামনেই দেখলাম বিদেশিদের উপচে পড়া ভিড়। ঠাকুরদাস প্রধান 1927 সালে দার্জিলিংয়ের বুকে প্রথম স্টুডিও খোলেন। তার ক্যামেরায় তোলা দার্জিলিংয়ের ল্যান্ডস্কেপ, ডেভেলপমেন্ট থেকে শুরু করে সেখানকার জনজাতির নানা ছবি এই স্টুডিওতে প্রদর্শনী করা আছে। দার্জিলিংয়ের আশেপাশে ঘোরা থাকলেও কোনোদিন শহরটিতে তেমনভাবে ঘোরা হয়নি, কাজেই সেই উদ্দেশ্যেই এবার এখানে আসা। স্লিপিং বুদ্ধা তখনও মেঘের আড়ালে। না, এইবার কোনো হোমস্টে ট্র্যাডিশনাল খাবার নয়, মাংস কিনে নিজেই রান্না করে খেয়েছি। দার্জিলিংয়ে প্রপারে থাকলে তা একটু খরচা সাপেক্ষ হয়, কাজেই 5 মিনিটের মতো দূরত্বে অবস্থিত সিংমারিতে ডন হোমস্টেতে ছিল আমার এবারের ঠিকানা, যেখান থেকে চকবাজার অবধি গাড়ি সকাল থেকে রাত 8টা অবধি অ্যাভেলেবেল। সেদিন সকাল সকাল চকবাজার পৌঁছে পুরোটাই হেঁটে ঘুরলাম। আমি মনে করি পাহাড়কে ভালোভাবে জানতে হেঁটে ঘোরাটা খুব দরকার। হাঁটা তো অনেক হলো, এবার পেট পুজোটাও দরকার। সকাল সকাল শেল রুটি আর চা, বাস আর কি চাই। সদ্য স্থানীয় ফুলের দোকান খুলেছে, বিক্রির আগে সব গোছানো চলছে। দার্জিলিং আর টয় ট্রেনের এক পারস্পরিক সম্পর্ক রয়েছে, কাজেই লোকোশেডে না আসলে ট্রিপটা অসম্পূর্ণ থেকে যায়। সকাল থেকেই টয় ট্রেনের পরিচর্যার কাজ চলছে। এটিকে বলে সিমালতরুল, আর এটি আমার প্রিয় রাইশাক। দার্জিলিং শহরটি ছোট হওয়ায় জ্যাম হলো নিত্যসঙ্গী। পাহাড়ে এখন বসন্তের রং, আনাচে কানাচে পাহাড়ি ফুলের সমারোহ। আর কার সামর্থ্য আছে রোডোডেন্ড্রনের সৌন্দর্যকে উপেক্ষা করার?